আজকে শেয়ার করছি গোলমরিচ চিকেন। এর জন্য কিছু পরিমাণ চিকেন নিয়ে লেবুর রস, গোলমরিচ গুঁড়ো এবং সাদা তেল, লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে। পাশাপাশি পেঁয়াজ কুচি, লঙ্কা, আদা এবং রসুন এগুলোকে নিতে হবে এবং তেলের মধ্যে দিয়ে এগুলোকে ভেজে ব্রাউন কালারে করে নিতে হবে। মেন মশলা হচ্ছে এটাকে আমরা শিল দিয়ে অথবা মিক্সারে ভালো করে মিক্স করে নেব, যাতে একটা ভালো মিক্সচার তৈরি হয়। তো পেঁয়াজগুলোকে এবং লঙ্কাগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেওয়া দরকার এর জন্য, এবং যখন ভাজা হয়ে যাবে এটাকে আমরা 10-15 মিনিটের জন্য ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেলে এটাকে মিক্সারের মধ্যে মিক্সি করে নেব। পাশাপাশি আমাদের দরকার টক দই, এবং ওই মিশ্রণটা হয়ে গেলে এর মধ্যে টক দইটা দিয়ে টক দইয়ের সঙ্গে ওই বাটা মশলাটাকে আবার অথবা মিক্সারে করে রাখা মশলাটাকে মিক্স করে দিয়ে দেবো, যাতে মশলাটা আরও সুস্বাদু হয়। পাশাপাশি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে তেজপাতা, দারচিনি, লবঙ্গ দিয়ে ভালো করে একটু ভেজে নেব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমরা ধীরে ধীরে চিকেনগুলোকে এভাবে ধীরে ধীরে সমস্ত চিকেনগুলোকে আমরা কড়াইয়ের মধ্যে চাপিয়ে দেবো, এবং খুব সাবধানে করতে হবে যাতে এই কড়াইটা পড়ে না যায়। দেখতেই পাচ্ছ তোমরা কেমনভাবে কড়াইটাকে নড়ছে। তো আমরা এবার কড়াইয়ের মধ্যে চিকেনগুলো চাপিয়ে দেওয়ার পর কিছুটা নাড়িয়ে নিতে হবে হাতা দিয়ে, যাতে তেলটা ওর মধ্যে থেকে লাগতে শুরু করে। একটু সময় দিয়ে করতে হবে, যেহেতু চিকেনের রেসিপি তো, আর তার মধ্যে আবার গোলমরিচ চিকেন, তো তাড়াহুড়ো করার কিছু নেই। যখনই এটা আমাদের করা হয়ে যাবে তখন আমরা কী করব না, এটা একটা থালা দিয়ে ঢেকে দেব কিছুটা ওর মধ্যে তেলটা ছাড়ার জন্য। তো যখনই এটা কমপ্লিট হবে দিয়ে আবার আমরা থালাটাকে তুলে নাড়াচাড়া করতেই থাকবে। এই প্রসেসটা কন্টিনিউ করতে হবে যাতে কড়াইয়ের মধ্যে লেগে না যায়, অথবা আমরা দেখতে হবে যে তেলটা কড়াইয়ের মধ্যে ছাড়তে শুরু করেছে। দেখো ও ঢাকা দেওয়ার পরে চিকেনের কালারটা কেমন হয়ে গেছে। হ্যাঁ, আরেকটা কথা, এর মধ্যে আমরা কোনো রকম হলুদ গুঁড়ো অথবা লাল লঙ্কা গুঁড়ো আমরা ইউজ করব না, কারণ গোলমরিচ চিকেন পুরো সাদা হবে। তো এইভাবে আমাদের করার পর এর মধ্যে আমরা মিক্সিতে মিক্স করা মশলাটাকে দিয়ে দেব। পুরো সাদাই মশলা হবে এবং চিকেনটা পুরো সাদাই হবে। তো ধীরে ধীরে এই মশলাটাকে দেওয়ার পর আবার আমরা মাংসটাকে এই মশলার সঙ্গে কষিয়ে নেব। কষাতে থাকবো, কষানোর সঙ্গে সঙ্গে আমরা কিছু পরিমাণ জল ইউজ করব। পুরোপুরি জল আমরা দেবো না, কিছু অল্প জল দেব, এবং যখনই এইটাই মিক্সারটা এই মাংসগুলোর সঙ্গে মিশে যাবে তখন আমরা এর মধ্যে জল ইউজ করব। তো এই প্রসেসটা ধীরে ধীরে করতে হবে, সমস্ত চিকেনগুলো যাতে মশলাটার মধ্যে মিশে যায় সেই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে। দেখতেই পাচ্ছ এটা করা হলো, দিয়ে আমরা এর মধ্যে জল অ্যাড করে পুরোটাকে আমরা ঢাকা দিয়ে দেবো। দেখতে পাই জল দিয়ে ফোটানো হচ্ছে চিকেনটাকে। এর মধ্যে এবার শেষ হয়ে গেলে কস্তুরি মেথি অ্যাড করে দেব। তারপরে অ্যাড করব গুঁড়ো করে রাখা কিছু পরিমাণ গোলমরিচ। গোলমরিচ চিকেনের সবচেয়ে স্পেশাল ব্যাপার হচ্ছে এর মধ্যে দুধের সর অ্যাড করা। এটাই ছাড়া গোলমরিচ চিকেনের কথা ভাবা যায় না। এর জন্য আগে থেকে করে রাখা দুধের সর অ্যাড করে দেবো। এই দুধের সরটা দিলে অসাধারণ টেস্ট হয়, এবং এগুলো দেওয়ার পর আমরা কড়াইয়ের মধ্যে আরেকটু বসিয়ে রাখবো যাতে জলটা কমে যায়। তবে এটাকে পুরো ঝোল ঝোল না রেখে আমরা গ্রেভির মতো করব। এগুলোকে রুটি অথবা পরোটার সঙ্গে এগুলোকে খাওয়া যায়। ফাইনালি আমরা দেখতে পাচ্ছ চিকেনটা তৈরি, গোলমরিচ চিকেন, এবং আমিও ট্রাই করলাম, খেয়ে দেখলাম কেমন লাগে এক টুকরো। তো সেই স্বাদ পুরো অসাধারণ টেস্ট এর গোলমরিচ চিকেন। থ্যাংক ইউ।